চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে কিছু অসঙ্গতি পেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তদন্ত উপকমিটি। বৃহস্পতিবার প্রকল্প এলাকা ঘুরে দেখে কমিটির সদস্যরা জানান, বিশেষজ্ঞ দলের পরীক্ষায় দুর্নীতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বৃহস্পতিবার বেলা 12টার দিকে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের লালখানবাজার অংশে যান তদন্ত কমিটির সদস্যরা। এ সময় প্রকল্পের লিফটে উঠে পিলারের ফাটল পরীক্ষা করে দেখেন তারা। প্রায় 16 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন যান চলাচলের জন্য প্রস্তুত, তখন কাজের মান নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এই বিপুল টাকা ব্যয়ের পরও কেন শহরের মানুষ বিভিন্ন পয়েন্ট থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারতেছে না? যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে। 3 বছর মেয়াদী এই প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 3,250 কোটি 83 লাখ টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় বেড়েছে প্রকল্পের ব্যয়ও। বিশ্বমান যে আমরা দেখছি যে টপ লেভেলে কোনো লেভেল হয়নি, রেলিংগুলোর কোনো লেভেল নাই, অসংলগ্নতা আছে এবং ওয়ার্কম্যানশিপটা আমাদের কাছে খুবই খারাপ লাগছে। অসমান, ভাঙা, রড বেরিয়ে আছে, জার্কিং হচ্ছে। ঠিকাদার সহ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্মাণ কাজ চলার সময় গত মে মাসে লালখানবাজার অংশে অন্তত 4টি পিলারে ফাটল দেখা দেয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হবে না। কার্বের যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো আমরা আগে আইডেন্টিফাই করেছি, এগুলো অলরেডি আমরা ঠিকাদারকে বলেছি, যেহেতু ঠিকাদার থেকে আমরা কোনো বুঝিনি নাই। আমরা এমএসটি সহযোগিতা নিচ্ছি এবং কি কনসালটেন্টের এবং বুয়েটের প্রাক্তন টিচারদের সহযোগিতা ওনারা আসছিল, এসে তদন্ত করে গেছে, টেস্ট করে গেছে, চেক করে গেছে এবং কি এই স্প্যানের উপরে 120 টন লোড চাপানো হয়েছে। লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। 3 বছর মেয়াদী প্রকল্পের কাজ 2020 সালের জুনে শেষ করার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে 2025 পর্যন্ত। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।